পরিবারের জন্য, সন্তানের জন্য বাজার করে নিয়ে যান। আমি তাদেরকে সেলিউট জানাই, সালাম জানাই। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা যে আমাদেরকে এ তৌফিক দান করেছেন যে আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ী ভাইরা, তাদেরকে যখন আমি যখন বলেছি এক পা গিয়ে, ওনারা 5 পা গিয়ে আমাকে বলেছে আমরা অবশ্যই আপনার কথা মতো আমরা সেই জায়গায় যাব। এখানে আমাদের সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, উনি সরকারের একজন যুগ্ম সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি, উনি জনাব ইফতেখার আহমদ চৌধুরী, উনি আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন। আমাদের সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, যিনি এই কাজটা অতি তাড়াতাড়ি আপনাদেরকে করে দিয়েছেন, জনাব নূর আজিজ সাহেব, এবং উনি ওনার টিম, আমি আমাদের সমস্ত কর্মকর্তা এবং বিশেষ করে আমাদের সম্মানিত কাউন্সিলর, আমাদের সন্তুদা, আপনারা সবাইকে চিনেন, আব্দুল মুহিত জাবেদ, আমাদের শাহানা খাতুন শানু, আমাদের ফজলে রাব্বি চৌধুরী মাসুম, আমাদের শেখ তুফাইল আহমদ শেফুল, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রুহেনা খানম মুক্তা আব্বা আছেন আমাদের, এবং আরো অনেকে আছেনও, আমাদের জয়নাল আবদিন সাহেব আছেন, আমাদের 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তো আমাদের কর্নেল আবদিন এবং আমাদের ডাক্তার জাহিদ সাহেব সহ আমাদের ম্যাজিস্ট্রেট আছেন, ফারহানা, ওনাকে দেখছিলাম, এবং সাংবাদিক বন্ধুরা। তো আমাদের সমস্ত টিম এটার বিষয়ে, আমাদের কাউন্সিলররা, আমরা সাধারণ সভা করেছি, সবাই একমত হয়েছে, আমাদের অফিসাররা, আমাদের প্রশাসনিক কর্মকর্তা সবাই আমরা একমত হয়েছি। এবং আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, সকাল থেকে তারা এসে বসে আছেন, এবং সিনিয়র অনেক সাংবাদিক এখানে এসেছেন, এবং সবার সহযোগিতা আমরা কামনা করি। এবং বিশেষ করে আমার যে ভাইরা, ক্ষুদ্র ব্যবসায়ী ভাইরা, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের শহর, আমি আপনাদের এই শহরের মানুষের যারা ভোটার, তাদের ভোটেই আমি নির্বাচিত, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আপনারাই আমাদের শক্তি। আমরা সবাই চাই একটা উইন উইন সিচুয়েশন, যে আমরা সবকিছুই সুন্দরভাবে রাখবো। আমি আপনাদের কথা চিন্তা করি, এখানে এই মার্কেট আপনারা শুরু করেন, ইনশাআল্লাহ আপনাদের আল্লাহ তাআলা আপনাদের এখানে বরকত দিবেন, আমি বিশ্বাস করি। এবং এখানেই সবাই আসবে। দেখেছেন না সিটির সমস্ত আমাদের 2500 কর্মকর্তা কর্মচারী, আমি নিজে আজকের থেকে আমার বাজার এখানে হবে। আপনারা এখানে মাংসের দোকান দিবেন, ভেজিটেবল, বুসি মাল সবকিছুই আপনারা দিবেন, সবকিছুর কর্নার আমি ব্যবস্থা করে দিব আপনাদেরকে, যাতে করে প্রত্যেকটা মানুষ জিনিসের জন্য আসতে পারে। যেভাবে আগে ক্যান্টনমেন্ট থেকে আইসা, সেখান থেকে ভেজিটেবল বা নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে ওনারা আইসা নিবে, এই ব্যবস্থা আমরা করব। আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন, কারণ হলো আমি আপনাদের কথা চিন্তা করি, আমি আপনাদেরই লোক, আপনাদের কথা আমি চিন্তা করি। তবে আপনারা আমার কথা একটু চিন্তা করেন, আমার কথা বিশ্বাস রাখেন। আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, ইনশাল্লাহ প্রথম 2-1 দিন, 1 সপ্তাহ তো আপনাদের সমস্যা হতে পারে, এই মার্কেট হবে এই সিটির সবচেয়ে বড় মার্কেট। এটা কিভাবে করতে হবে এটা আমি করে দিব, এটা আমার প্ল্যান, আমি করে দিব। আপনারা সুন্দরভাবে, আরেকটা বিষয়, 2টা বিষয় আপনারা আমাকে করবেন, একটা হলো জিনিসগুলা ভালো সুন্দরভাবে, আর আচার আচরণ ঠিক করতে হবে। যখন মানুষ আসবে শপিং করতে, মহিলা আসবে, পুরুষ আসবে, ব্যবহারটা ভালো করতে হবে। কাস্টমার রাইট, একটা কাস্টমার, আমি আপনার কাস্টমার, আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করি আপনাকে সহ্য করতে হবে। আপনি যদি আবার লাঠি নিয়ে দেন আর কেউ আসবে না, কিন্তু এইটা মেকশোর করতে হবে। এটা আপনাদের স্বার্থে বলতেছি। আপনারা মানুষ আসলে সুন্দর করে নিয়ে, সম্মান দিয়ে নিয়ে তাদেরকে, তখন দেখবেন এটা জমে উঠবে। আর জমানোর দায়িত্ব আমার। আমি বললাম এই মার্কেট, এই সিলেটের সবচেয়ে বড় মার্কেট হবে এটা, এখানে কোনো সন্দেহর কোনো অবকাশ নেই। আমি এটার ব্যবস্থা করতেছি কিভাবে মানুষকে অ্যাট্রাক্ট করতে হয়। 2টা জিনিস, একটা হলো আপনারা জিনিসগুলা যখন ভেজিটেবল দিলে, ফ্রেশ ভেজিটেবল আপনারা জিনিসগুলা দিলে ভালো জিনিসগুলা দিবেন, আর ব্যবহারটা ভালো করবেন, আসলে যাতে মানুষ তার সম্মান পায়, এই জন্য আপনার টিম করে রাখবেন। বাকি আপনারা আমার ছাড়েন, আপনারা আমার উপর বিশ্বাস রাখেন। আপনাদের বুটে নির্বাচিত প্রতিনিধি, অনেকে আমাকে বলেছেন পুলিশ দিয়ে উঠিয়ে দেওয়ার জন্য, আমি বলছি প্রশ্ন উঠে না। আমাদের
এই সন্তানেরা আমাদের সন্তান, এরা আমাদের মানুষ, তাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক এবং যেই কথা সেই কাজ। আপনারাও কথা রেখেছেন, আমিও আমার কথা রাখবো, আমার টিমে আমার কথা রাখবে। আমি ধন্যবাদ জানাই আমাদের চিফ ইঞ্জিনিয়ার সহ আমাদের ইঞ্জিনিয়ারিং টিমকে। বারবার কেন বলছি যে আমি যে তারিখে বলছিলাম এই তারিখেই ওনারা আমাকে কাজটা শেষ করে দিয়েছেন। বাকি যেগুলো আপনাদের দাবি আস্তে আস্তে আমি এগুলা পূরণ করার সর্বাত্মক চেষ্টা করবো এবং সবগুলাই পূরণ হবে। কোনো দাবি আপনারা আজকের থেকে শুরু করেন, কাউকে আর বসতে দিবেন না, নতুন কেউকে বসতে দিবেন না। নতুন যদি কেউ বসে তাকে এখানে নিয়ে আসবেন এবং সবাইকে এই জিনিস বলবেন যে ভাই এখানে আসো, আমরা একসাথে মিলে আমরা ব্যবসা করি। আমরা এইটাকে আমরা একটা সুন্দর নাম দিয়ে আমরা ফেসবুকে আমরা পাবলিসিটি, আমরা সিটির পক্ষ থেকে আমরা এই মার্কেটের পাবলিসিটি করব। শুধু আমরা নয়, সমস্ত বিশ্বের এই নতুন, আমরা এখন আর চিন্তা করতে পারতেছি না আজকের ভিতরে এই মার্কেটের নতুন একটা নামকরণ দিব, যেটা দিয়ে আমরা ফেসবুকে ওয়ার্ল্ড ওয়াইড আমরা এটাকে প্রচার করব, ওয়ার্ল্ড ওয়াইড, যাতে মানুষ এখানে আসে। এবং আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করব, আপনারা মাঝে মধ্যে আইসা এখানে নিউজ করবেন, কারণ এরা তো গরিব মানুষ, এরা তো আমাদের মানুষ এবং এরা কিন্তু কষ্ট করে টাকা রোজগার করে। যারা অনেকে আছেন বাড়ি গাড়ি, বড় গাড়ি নিয়ে রাস্তায় হাঁকান, তাদের অবস্থার আমি এদেরকে অনেক সম্মানিত মনে করি, কারণ তাদের টাকার পাহাড় হয়েছে তারা অসৎ উপায়ে, আর এরা কষ্ট করে টাকা রোজগার করে। যারা কষ্ট করে টাকা রোজগার করে তারাই তো আসল মানুষ। তারা সততার সাথে তারা ব্যবসা করে, কষ্ট করে সারাদিন রোদের মধ্যে মেঘে ভিজে তারা তার পরিবার পালে। আমি আপনাদেরকে সেলুট সালাম জানাই এবং ইনশাল্লাহ আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আপনাদের নির্বাচিত মেয়র হিসাবে, আমি আপনাদেরকে সালাম এবং সেলুট জানাই। আপনাদের পরিবারকে সালাম দিবেন আর আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আপনাদের যদি বিশ্বাসটা থাকে ইনশাল্লাহ আপনারা আমার ঠকবেন না, আমি এটা বলতেছি। আর আমি ওটা সিলেটিতে একবার কই, আপনারা আমার চিন্তা করলাম, আমরা কিন্তু চিন্তা করি বইয়া, কারণ আপনারা গরিব মানুষ, আপনারা ফেটো লাত মারা, আপনার পরিবারও ফেটো লাত, এটা আমরা দায়িত্বের মধ্যে পড়ে না। আপনারাই লইও আমরা সমাজ, এই যে আমরা 8 তালাত বই 6 তালাত বই, আপনারাও এটা পার্টনার, আপনারাও এটা শরিকান। এখন আপনারা এই কথাটা আপনারা কন্টিনিউ করুকা। সেউর বুদ্ধিতে অনেক মানুষ শয়তান আছে কিন্তু, জানেন তো, এই শয়তানদের কথা আপনারা কোনো না জানো। আপনারা, আমি রকিব আলীর ধন্যবাদ জানাই, আমার সম্মিলিত হকার্স বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা, আমি হকার্স হইতে চাই না, আমি ক্ষুদ্র ব্যবসায়ী হইতাম চাই। এরা আজকের থেকে এদের নাম সাংবাদিক বন্ধুদেরকে ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন, তুমি গরিবদের দিকে খেয়াল রাখো, গরিব মানুষের পাশে থেকে কাজ করে। আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা মেয়ররা ছিলেন, উপজেলা চেয়ারম্যান, এমপি, সবাইকে বলেছেন গরিবের কাছাকাছি যেও, খালি ধনী লোকের কাছাকাছি যেও না, তোমরা গরিবদের নিচের দিকে তাকাইয়া গরিবদের অসহায় মানুষের পাশে থাকি। এবং আপনারা জানেন আমি অক্ষরে অক্ষরে আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই সিলেটে আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, এই সিলেট সিটি কর্পোরেশনের মানুষের সেবক হিসাবে কাজ করার জন্য। আমি আমাকে নগর পিতা বলতে চাই না, আমি সিলেটের সেবক হিসাবে এই সিটির প্রত্যেকটি জনগণের সেবক হিসাবে আগামী 5 বছর আমি কাজ করতে চাই। আমার যে টেনিয়র, আমি যে নির্বাচিত, আমার 5 বছরের টেনিয়র, 5 বছরে এই শহরের মানুষের জন্য, এই আধ্যাত্মিক নগরী হযরত শাহজালাল সিলেট, এই সিলেটের সর্বস্তরের মানুষকে নিয়ে আমার পরিবার, এই পরিবারকে নিয়ে সবার সুখ দুঃখর সাথী হয়ে আগামী দিনে
আমরা এই শহরকে একটি সুন্দর আলোকিত স্মার্ট এবং ক্লিন এবং গ্রিন সিটি হিসাবে গড়ে তুলতে চাই। এখানে অত্যন্ত সুন্দর জায়গা, এই জায়গাকে আমরা সাজাবো, এইদিকে কালার করবো, আপনাদের জন্য কালার করব এবং আমরা বাকি আমাদের টিম কাজ করবে। আমি আজকে ঢাকায় যাচ্ছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কানেও আপনাদের বিষয়টা, প্রধানমন্ত্রী অবশ্যই জানে ফেলবেন। আপনারা তো জানেন প্রধানমন্ত্রী প্রত্যেকটি এলাকার খবর রাখেন, যেটা আমরা অনেক জিনিস জানি না উনি এটা জানেন। ওনার অনেক গোয়েন্দা সংস্থার লোকজন এখানে আছে, তারা বলে দিবে। তো আমি আপনাদের এই সিলেটের সন্তান হিসাবে, আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনাদেরকে সালাম এবং শ্রদ্ধা জানাই এবং আপনাদের পাশে থেকে বাকি জীবনটা আমি এই সিলেটের মানুষের জন্য উৎসর্গ করতে চাই। আমি এই সিলেটের মানুষ আমাকে সম্মানিত করেছেন। জাতির পিতা সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাকে সিলেটের মানুষের কাছে পাঠিয়েছিলেন, আপনারা অনেকেই জানেন আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। যদিও আমি সিলেটের সন্তান হিসেবে আমার রাজনীতি আমার বেড়ে ওঠাই শহরে, এই সিলেটের সন্তান, আমি এই সিলেটের মাটির সন্তান, তারপরেও আমি দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে আমি যখন আসলাম এই সিলেটের মানুষ আমাকে বুকে টেনে নিয়েছে।